এত বড় একটা প্রোগ্রাম এটা করতে, এটাকে শেষ করতে, এটা শুরু করা যায় কিন্তু এটা শেষ করতে, সফলভাবে শেষ করা, আসলে এটার পিছনে অনেক মানুষ কাজ করে। আমিও ছিলাম, আমি তাদের সাথে কাজ করেছি। বাট আপনারা আমাকে প্রশ্ন করছেন এই জন্য বিকজ আমি এটার কনভেনার, বাট আমার সাথে অনেক হ্যান্ডস কাজ করেছে এখানে। কয়েকটা স্পন্সরও দেখতে পাচ্ছেন, তাদের সহযোগিতা এখানে পেয়েছি। তারপর পূর্বাচল ক্লাব, তারপরে হচ্ছে রূপগঞ্জের টিওনো, সবার প্রতি কৃতজ্ঞ। আপনারা যারা সংবাদ মাধ্যম আছেন তাদের প্রতিও কৃতজ্ঞ, আমার সদস্যরা এবং সহযোগী সংগঠনের বিভিন্ন অভিনয় শিল্পী, ডাইরেক্টর, রাইটার, সবার প্রতি কৃতজ্ঞ যে আজকে সবাই এখানে এসে একসাথে এত সুন্দর একটা প্রোগ্রাম সফল করার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের আয়োজনটা ফ্যান্টাস্টিক। আমি এর আগেও এসেছি, আমি এর সাথে জড়িত। এইটার সাথে আমি প্রথম থেকে যখন শুরু হয় প্রডিউসার অ্যাসোসিয়েশন যখন এটা শুরু করলো, তখন আমি নাটক শুরু করলাম। তখন আমি করেছিলাম কাজঘর। তার আগে আমি করেছি এক পর্বে একটা নাটক প্রত্যাবর্তন, পরিচালনা আমি করেছিলাম। তারপরে করলাম আমি কাজঘর 26 পর্বের, এটা বৈশাখী চ্যানেলে এখনও ইউটিউবে দেখায় কাজঘর। ওখানে বেস্ট আমি বলবো, আমার খুব সুন্দর কাজ আমি করতে পেরেছিলাম। ওই সময় শাবনাজ ছিল আমার সাথে, অনেকে ছিল আরও, আর আমার সাথে শাবনাজ ছিল, মুক্তি ছিল, তারপরে নাসিমা খান ছিলেন। ইউটিউবে আছে, আপনারা দেখতে পারেন। আমার মনে হয় ভালো লাগবে, এখনও ভালো লাগবে, বেশ আগের। ওইভাবেই আমার এইটা আমি ফিল্ম যখন আমি কম করলাম, তখন অবভিয়াসলি আমি একটা ক্রিয়েটিভিটির লোক, আমার কাজ করতে ভালো লাগে। তখন আমি টিভির মাধ্যমে এই প্যাকেজ নাটক, সিরিয়াল আমি কাজ করেছি, আর পরিচালনা করেছি, অভিনয় করেছে। এটা দিয়ে আমি শুরু করছি ফার্স্ট। আর এটার সাথে আমি অনেক আগে থেকে জড়িত। একটা বিশেষ একটা অনুষ্ঠান যেটা আসলে সারা বছর সবাই ওয়েট করে, যে এখানে সবার সাথে দেখা হয় অ্যান্ড হোল ডে নানান রকম অ্যাক্টিভিটিস থাকে। নর্মালি তো ইভেন্টগুলোতে দেখা যায় অ্যাওয়ার্ড ফাংশন বা ওখানে দেখা হলো, ওটা খুব শর্ট টাইমের জন্য থাকে অ্যান্ড যে যার মতন এসে চলে যায়। এখানে যেরকম একটা কমিউনিকেশনের একটা জায়গা থাকে, সবার সাথে ইন্টারাকশন হয়, সারাদিন বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস থাকে, এন্টারটেইনমেন্ট থাকে। সো ইটস আ ফান ডে, আর আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড। টেলিপ্যাপের এই পিকনিক, এটাকে সবসময় আমরা মিডিয়া পিকনিক বলি। তো ইন্ডাস্ট্রির সবগুলো সেক্টরে সবগুলো মানুষ আসলে প্রতি বছর এই আয়োজনটার দিকে তাকিয়ে থাকে। তো সেই অনুযায়ী আসলে এবারও এই আয়োজন হয়েছে, এবং আমি যখন থেকে এসেছি আমার সেক্টরের ইন্ডাস্ট্রির এত মানুষের সঙ্গে দেখা হচ্ছে, এটা একটা অন্যরকম আনন্দ। একটা গেট টুগেদার তো আমাদের হওয়া দরকার, অনেকের সাথে অনেক সময় দেখা হয় না। সো এরকম গেট টুগেদার যখন এরকম একটা পিকনিক বা এরকম একটা আয়োজন হয়, সবার সাথে সবার দেখা হয়, ওইটাই অনেক ভালো লাগে। টেলিপ্যাপ এই অনুষ্ঠান বারবার করে থাকেন, আমি লাস্ট 3-4 বার কন্টিনিউ করতেছি, অসাধারণ লাগে। এবং আমি কিন্তু আউটডোর থেকে আসছি, এই অনুষ্ঠানে যেমন সাজু মুনতাসির অনেক আগে থেকে আমাকে নক করতেছিল, ছোট ভাই এমন অনেক আগে থেকে নক করতেছিল, এবং আমি এটার জন্য সময় রাখি যে আমি আসবো, যেভাবে হোক আমি আসবো। আমাদের অ্যাসোসিয়েশনের সবচেয়ে বড় প্রোগ্রাম হয়, সবার সাথে সবার দেখা হয়, কারণ আসলে শুটিং তো কয়েকজন কলিগ মিলে হয়, সবার সাথে রেগুলার দেখা হয় না। স্পেশালি ডিরেক্টর, প্রডিউসার, এদের কারোর সাথেই আসলে ওইভাবে রেগুলার দেখা হয় না। তো এরকম একটা গেট টুগেদার এভরি ইয়ার যে করে, এটা খুবই ভালো ইনিশিয়েটিভ, সবার সাথে দেখা হয়। ডিরেক্টর, তারপর হচ্ছে আর্টিস্ট এবং প্রডিউসার, সবার একটা মিলন মেলা, এটা সচরাচর হয় না। কোনো অকেশন হইলেই হয়, বিয়ে শাদী বা কোনো ইলেকশন হইলেই হয়। তো আজকে খুব ভালো লাগতেছে, অনেক আয়োজন, অনেক মজা হবে, খানা দানা হচ্ছে, বিকালে কনসার্ট হবে, এই তো ভালো লাগতেছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।